গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সকালবেলায় স্নান টান করেই চলে এলাম ঠাকুর ঘরে। সকাল সকাল পুজোটা সেরে নিলাম। একটু পরেই আমরা রেডি হয়ে ঘুরতে বেরোবো, কলকাতাতেই ঘুরতে যাব। চলো দেখতে থাকো। ঘড়ির কাঁটায় এখন বেলা 11টার সময়। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো দেখতে থাকো। আজকে আমি, মা আর তুলি, সৌরভ আমরা যাচ্ছি। দিদি আজকে যাচ্ছে না। তো আমরা এখন প্রায় 1 ঘন্টা মতো রাস্তা চলে এসেছি। প্রথমেই আমরা চলে এলাম নেতাজি ভবনে। তো নেতাজি ভবনের আগে কোনো দিন আসা হয়নি, এই প্রথমবারই এলাম। ভিতরে যা যা দেখবো, যেখানে ভিডিও করতে পারবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো এগিয়ে যাই। তো প্রথমেই এসে এই ডান দিক থেকে 50 টাকা করে পার হেড টিকিট কেটে নিল সৌরভ। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। এরপর আমরা মিউজিয়ামের যা যা জিনিস দেখব, উপরে ফোন ব্যাগ থেকেও বার করা যাবে না, তাই উপরে যা দেখলাম সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। সেখান থেকে আমরা আবার নিচে চলে এলাম। নিচে এসে তারপর বাড়িটার একটু ভিডিও করে নিলাম। এখানে ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে। এরপর আমরা এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ঠাকুরবাড়ি এসে জানতে পারলাম আজকে বন্ধ রয়েছে, তাই ভিতরে আর যাওয়া হলো না। অন্য কোনো সময় যাব। এখন বাইরে থেকে একটা ছবি তুলে তারপর আমরা গেলাম স্বামী বিবেকানন্দের বাড়ি। স্বামীজির বাড়ির ভিতরটা তোমরা কোনো দিন এলে অবশ্যই ভালো করে গিয়ে আমাদের মতো ঘুরে দেখবে। ভীষণ সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি বাড়িটা। তো আমরা ভালোভাবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ঘুরে তারপর বাইরে এসে একটুখানি খাওয়া দাওয়া করলাম। এরপর এখন যেহেতু হাতে অনেকটা সময়ও রয়েছে, তাই আমরা ঠিক করলাম এখন আমরা ইকো পার্কে যাব। ইকো পার্কে এসে দেখছি টিকিটের লম্বা লাইন। তো লম্বা লাইন পেরিয়ে আমরাও টিকিট কাটলাম। টিকিট কেটে তারপর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। আজকে যেহেতু 1 জানুয়ারি প্রচণ্ড ভিড় হয়েছে। এর আগে ইকো পার্কে আমি 4 বার এসেছি, কিন্তু এতটা ভিড় কখনো দেখিনি। আজকে যেহেতু 1 জানুয়ারি ভীষণ ভালো মতো ভিড় রয়েছে।
ইকো পার্কে ঘুরে টুরে আমরা 6:30টার মধ্যেই গাড়িতে উঠে পড়লাম। আমরা ভেবেছিলাম যে বাড়ি হয়তো 8:30টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম, একটু করে গাড়ি যাচ্ছে, একটু ফাঁকা পাচ্ছে, আবার জ্যামে দাঁড়িয়ে পড়ছে। তো সেই জন্য আমাদের হয়তো বাড়ি যেতে 9টা কি 9:30 বেজে যাবে। দেখা যাক, চলো। এইমাত্র বাড়ি এলাম, আর মা বাড়ি আসার সাথে সাথেই আলু কুচিয়ে আর চালে ডালে এরকম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল। এই ভাতটা খেতেও ভীষণ ভালোবাসি, তাই এই ভাতই আজকে রাতে খাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।